আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি কিছু জায়গায় বাদাম লাগাইছিলাম। তো বাদাম লাগানোর পরে জমির অবস্থা এমন হয়েছিল যে মানে বাদামের জমিতে ভাদাল ঘাস চেনেন নাকি দেখাইতেছি, ভাদাল ঘাসে ভরে গেছে। এখন সবাই বলছিল যে হবে না, এই জমিতে কেন বাদাম লাগাইছোস? আমি চিন্তা করলাম যে এই জমিতে কিছুই হয় না, মানে এত ভাদাল কিছুই হয় না, খালি মানে ভুট্টা হলে ভুট্টা হয়, কিন্তু বাড়ির তো খাবারের কিছু দরকার সারা বছরে। তো মনে করেন যে কিছু হালকা পাতলা করলে, এগুলা খাওয়ার জিনিস করলে এক্সট্রা এগুলা মানে কিনা টিনা তো লাগে না। চিন্তা করলাম যে বাদাম লাগাই, তাহলে কিছু মানে কিনা টেনা লাগবে না, খাওয়া লাগবে না, কিনে খাওয়া লাগবে না আর কি। তো লাগাইছিলাম, মানুষ বলতেছিল হবে না, কি এই জমিতে কিছু হয় না, শুধু ভুট্টা হয়। তো সবার কথা বাদ দিয়ে আমি লাগাইছিলাম। লাগানোর পর এই যে দেখেন, মানে হবে না হবে না, ভাদাল হয়েছে, বাট ভাদালের গাছে বাদামে কিছু করতে পারে না। আমি দেখাই, এই দেখেন পুরোটাই বাদাম। এই যে এই যে এই যে বাদাম দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এই যে বাদাম এত সুন্দর হয়েছে, মানে বলতেছিল হবে না, কিন্তু দেখেন আমি আর একটা জিনিস দেখাই যে আসলেই মানুষ বলছিল যে হবে না, যুক্তি আছে। এই যে দেখেন ভাদাল ঘাস, দেখেন এই যে ভাদাল ঘাস, এই যে ভাদাল ঘাস, মানে এই বাদাম গাছগুলা কি, মানে যতই ঘাস থাকুক, প্রথমে যদি একটু ওই ঘাসের চাইতে বড় হইতে পারে, তারপর ওই ঘাস আর পারে না, ভিতরে অনেক ঘাস আর কি, প্রচুর। এই যে এইরকম ঘাস বাদাল, এই যে এমনি এমনি হয়ে রয়েছে। যাই হোক, এই এই যে দেখেন, এই যে দেখেন প্রচুর ঘাস ভিতরে। যাই হোক, এই ঘাসগুলা বাদামের কিছু করতে পারে না। যার মানে একটু বড় হলে বাদাম ঘাস মানে ঘাস চিকন হয়ে যায়, বাদাম সব রস নিয়ে নেয়। তো যাই হোক, অবশেষে মানে পুরাটা বাদাম লাগাইছিলাম ওইটুক থেকে এইটুক। তো বাদামের গাছ যখন বড় হয়ে গেল, তখন আর মনে করেন ঘাস থাকলো না, সুন্দর বাদাম হয়েছে। মানে হবে না হবে না বাদাম, মানুষ কত কী বললো যে কী লাগাইছোস না লাগাইছোস। এই যে এতটুকু নিড়াই দিয়েছিলাম, এতটুকু আরও ভালো হয়েছে, এতটুকুর চাইতে এতটুকু আরও ভালো হয়েছে, নিড়াই দিয়েছিলাম এতটুকু। তো ওই যে অতটুকু নিড়াইতে পারি নাই, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর হয়েছে। সবাই বলতেছে হবে না, আমাদেরগুলো ভালো হবে, তোরগুলো হবেই না, পড়ে থাকবে। খালি এই পুরো জমিতে একটুকু জায়গা, এই জায়গাটায় শুধু মানে বাদামের গাছগুলো মরে গেছে নাকি জানি না, বুঝলাম না। একটু জায়গায় এতটুকু, এই যে এতটুকু জায়গায় শুধু মানে ভালো হয় নাই, তাছাড়া মোটামুটি সব জায়গায়। এই জায়গায় তো মানে দেখাই লাগবে না, এত সুন্দর হয়েছে। মানে পুরো আধা হেঁটু পর্যন্ত বড় হয়েছে, মানে বাদাম খুব ভালো হয়েছে পুরোটাই। যে দেখেন এই বাদাম ভালো হয়েছে, মানে কেউ বলছে হবেই হবে না, এরকম করিস না। তারপর আমি আর একটা কাজ করছিলাম যে এই জমিতে আমি হচ্ছে যে কি বলে যে বাদাম যখন একটু বড় হয়, বড় হওয়ার পরে নাকি নিড়ানি দিতে হয় না, তাহলে বাদামের গাছ লড়ে যায়, লড়ে গেলে বাদাম নাকি ধরে না। তো আমি এইটা কি করছিলাম, মানুষের কথা না শুনে, মানে এই জমিতে 3 ফালি করছিলাম। 3 ফালির মধ্যে 1 ফালি আমি নিড়াইছি। ওই সময় নিড়ানোর পর দেখেন এর ঘাস নাই, কিছু নাই, দেখেন ভিতরে ঘাস টাস কিছু নাই ভিতরে। আর বাদামগুলো এত সুন্দর হয়েছে আর এত বড় হয়েছে, মানে ওর চাইতে ডাবল বড় হয়েছে। এই যে দেখাই যাচ্ছে, এই যে দেখেন, ওটা দেখেন আর এটা দেখেন, মানে ডাবল বড় হয়েছে, আরও ভালো হয়েছে। তো মানুষের এই কথাটা না যদি না শুনতাম, তাহলে বাদাম আরও ভালো হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো, শুকরিয়া। আর এখন থেকে বুঝলাম যে যতই ঘাসের জমি হোক, বাদাম যদি একবার তুলে দিতে পারি, তাহলে বাদাম হয়ে যাবে। তো এর পরের থেকে আর কোনো চিন্তা থাকলো না আর কি, মাথায় থাকলো যে ঘাস টাস হোক সমস্যা নেই, আমার এই জমিতে এরমই ঘাস হয়, সমস্যা এটা। তারপরে এবার থেকে তো আর কোনো চিন্তা থাকলো না, কারণ এটা আমি বুঝলাম আর কি একবার করে বাদাম। তো এরপর থেকে বাদামই করব। বাদামে মানে আমার সারা বছরের খাবার একটা ব্যাপার, বাদাম টাদাম কিনে খেতে হয় না, আমি বছরের মানুষকে দিতে পারি, আমার আত্মীয় স্বজনকে দিতে পারি, সবাইরে দিতে পারি আমি, তো নিজে এসেও খাইতে পারি। এটা এর সাথে বড় কিছু নাই। বিক্রির ব্যাপারটা এরকম হইতেছে না, বিক্রি করলে বিক্রি করা যাবে, অনেক বিক্রি করবো না আশা করি। তো এই অবস্থায় পর্যন্ত আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।